আর মুসলিম যদি সজাগ না হয়, আজকে বর্তমান মুসলিম যদি না জাগে, তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। মুসলমান, তোমাকে জাগতে হবে। তুমি ঘুমিয়ে আছো কেন? ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলবো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে বরদান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার এক একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নেয় না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমনই একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্য। ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে। ইসলাম চায় শান্তি, শান্তি, শান্তির বার্তা পৌঁছাতে। যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে কেউ ইসলামের সুশীতল ছায়াতে আসতে পারে। যেও কোনো ধর্মের লোক হোক না কেন, এই কোরআন হাদিসের আলোচনা শোনার সবার অধিকার আছে। কারণ কোরআনটা শুধু মুসলিমদের জন্য নয়, গোটা পৃথিবী মানুষের জন্য। কিন্তু দুঃখ লাগে, যারা ইসলামকে না জানার কারণে যারা পায়তারা করছে সোশ্যাল মিডিয়াতে, মুসলিমদেরকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে, ডাকাত বলে আখ্যা করা হচ্ছে, চোর বলে আখ্যায়িত করা হচ্ছে। তারা বলছে যে এই ভারতবর্ষে মুসলমান যারা, তারা মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ করেছে। যদিও ইসলাম পারমিট করে না, ইসলাম এটা বলেনি। হাদিসে আছে, যদি জোরপূর্বক করে কোনো মন্দিরকে
ভেঙে মসজিদ তৈরি করা হয়, তাহলে ওই মসজিদে কোনো সলাতি হবে না। তাহলে ইসলামে যদি এটা আমাদের শিক্ষা দেয়, তাহলে তো আমরা কোনো মসজিদ ভাঙতে যাব না। কারণ লাভ কি? কারণ এখানে ইবাদতই কবুল হবে না, আর আমরা মসজিদ করছি আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্য। অথচ আস্তে 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 মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে। বর্তমান আজ 2-3 দিন থেকে আদিনা মসজিদ আপনাদের পাশে মালদা, এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল, কিছু ঘরোয়া, তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির। আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা ছিল। কিভাবে? একজন প্রশাসন বলছেন যে এটাতে প্রমাণ পেশ করো। বলছে প্রমাণ কি আছে, দেখো না আমরা এখন পূজা করছি। প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে? বলছে আমি যে পূজা করবো ফের আবার এতে মানার ফের কি প্রমাণ আছে? কত মূর্খাম কথা! দেখেন, এটা কোনো কথা হলো? আমি যদি বলি যে এটা আমার বাড়ি, পাশের বাড়িটা এটা আমার বাড়ি, ও যদি এখন দলিল চাই, আচ্ছা দলিল যদি না দিয়ে আমার বাড়ি হবে? হবে না তো। তো বলছে এটা যে আমার বাড়ি লয়, এটা কি প্রমাণ? উল্টা আমাকে বলছে এটা যে তোমার, এটা তোমার বাড়িটা কি প্রমাণ? মানে এমন ভাবে ছলনা করা হচ্ছে যা বলার কথা নয়। অথচ এটা বাদশাহ সেকেন্দার শামসুদ্দিন ইলিয়াস, তার পুত্র, কয়েকটা পুত্র, সুযোগ্য পুত্র হচ্ছে শাহ সেকেন্দার বাদশাহ, তিনি এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন 1353 থেকে 89 এ পর্যন্ত তারা এই মসজিদকে তৈরি করা হয়েছে। তো এখন তারা দাবি করছে না এটা মন্দিরকে মসজিদ করা হয়েছে। তোমরা প্রমাণ বের করো না, তোমাদের হাতে তো সবই। তোমরা আজকে ভারতকে হাতে পেয়েছো বিধায় তোমরা সংবিধানকে পর্যন্ত মেনে চলো না। আর মুসলিম যদি সজাগ না হয়, আজকে বর্তমান মুসলিম যদি না জাগে, তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। মুসলমান, তোমাকে জাগতে হবে। তুমি ঘুমিয়ে আছো কেন? ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলবো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি।
ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার এক একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নেয় না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমন একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্য। ইসলাম ভারতবর্ষে নারীকে যেভাবে অধিকার দেওয়া হয়েছে, আপনি মনে করবেন যে ভারতবর্ষের জাহিলিয়াত কেমন ছিল। এই ঠাকুররা, এই ব্রাহ্মণরা, এই কিছু সন্ন্যাসী যারা, তারা মেয়েদের কেমন ভাবে উপভোগ করা হতো। তাদের একটা সময় ছিল সতীদাহ প্রথা। নাম শুনেছেন কেউ? যদি পড়ে থাকেন তো হাত তুলেন একজন। সতীদাহ প্রথা, এটা নির্মূল হয়েছে 1829 সন, সাল বলবো না, সন। এই 1829 সনে যে গেল এটা, তো এর অবস্থা কি ছিল? এর অবস্থা এত করুণ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো, আর ওই মেয়েটার স্বামী যদি একের অধিক হয়, 10 জন হয়, 20 জন হয়, 50 জন হয়, বা একটা স্বামী আর বহু স্ত্রী, একটা স্বামী বহু স্ত্রী। এক জায়গায় পড়তে গেলাম, একটা ইতিহাসের বই খুলতে গেলাম, সেখানে রাজা রামমোহন রায়ের জীবনী পড়তে গিয়ে সেখানে কিছু হেডলাইনে একটা জাহিলিয়াতের ইতিহাস টেনে এনেছেন। সেখানে বলা হয়েছে যে একটা সন্ন্যাসীর 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী। সেই 450 জন স্ত্রী থাকা অবস্থায় এই সন্ন্যাসী মারা যাচ্ছে, এই লোকটা মারা যাচ্ছে। তো কি করতে হবে? যখন স্বামী মারা গেল, তার মানে 450 জন স্ত্রীকে এই স্বামীর সঙ্গে জ্বলন্ত আগুনে চিতায় পুড়তে হবে। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। কত জঘন্য প্রথা! এদের কোনো সম্মান মর্যাদা ছিল না ভারতবর্ষে। রাজা রামমোহন রায় এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। আহারে, আমার চোখের সামনে একটা স্বামী মারার কারণে তার অধীনে 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী কম জ্বলতে হবে। কোনো তার পথঘাট নাই। তিনি ধর্মকে রিসার্চ করতে লাগলেন, গবেষণা করলেন। কোন ধর্মে বলা হয়নি এ করতে, তিনি ইসলামকে ফলো করলেন। 16 বছর তিনি গবেষণা চালিয়েছেন। ইসলাম এত সুন্দর, এর চাইতে কোনো ধর্ম বিকল্প নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারবে, যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তাই তিনি কি করলেন? বাড়ি থেকে বের হয়ে কলকাতার দিকে ছুটলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে গিয়ে বলছে যে আপনি এই সতীদাহ প্রথাটা নির্মূল করার চেষ্টা করুন, রোধ করুন, উঠিয়ে দেন। তিনি সাকসেস হয়েছিলেন, কিন্তু সাকসেস হওয়ার পিছনে তার কষ্ট ছিল যে তারিণী দেবী, তার মা, তাকে বহিষ্কার করেছিলেন, ত্যায্য পুত্র করে দিয়েছিলেন, যে আমি তোকে আর সংসারে রাখবো না। ভাইয়ার আমার, তাহলে ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ছিল। নারীদের সম্মান দেওয়া হতো না। ওই হিন্দুদের
আকীদা আছে, তাদের আকীদা ছিল যে একটা মেয়ে যদি একবার বিবাহ করে তার দ্বিতীয় স্বামী করতে পারবে না যদি স্বামী মরে যায়। কারণ ওদের আকীদা বহু আল্লাহ হতে পারে কিন্তু বহু স্বামী হবে না, একটা স্বামী হয়েছে আর বিধবা হয়ে থেকে যাবে, ও বিবাহ করবে না। আর যদি হয় আবার তাদেরকে জায়গা জমি জায়গা দেওয়া হয় না, মাহরুম করে দেওয়া হয়। ভারতীয় জাহিলিয়াত কত নোংরা, ঠিক তেমনি ভাবে ইসলামেও জাহিলিয়াত কত নোংরামি ছিল। এটা আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিলিয়াতের সম্পর্কে নিয়ে আসা হচ্ছে। জাহিলিয়াত বলতে যেই সময় নবী তখনও নবুয়াতি পাননি, তার আগের জামানা জাহিলিয়াতের যুগ, যেই যুগটা আবু জেহেল আবু লাহাবের যুগ। সেই যুগের সময় নারীদেরকে কোনো মর্যাদা সম্মান দেওয়া হতো না, তাদেরকে আপনার কিনা ধর্ষণ করা হতো, তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। এমনকি কন্যা শিশু জন্ম হলে ওই মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হতো। আবার কোন মহিলাকে একটু বড় হলে তাকে মাটি খনন করে পুঁতে দেওয়া হতো। আবার কেউ আপনার কিনা মেয়ে বড় হলে মেয়েকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দিত। জাহিলিয়াত, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। ওটা আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন বলা হতো আপনার মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, মুখটা তার ভারাক্রান্ত মন হয়ে যেত, মনে হচ্ছে তাকে যেন বিষ পান করানো হয়েছে। বেটি হয়েছে এই জন্য মন খারাপ। কেন? কয়েকটা কারণ আছে, কারণগুলো বলবেন তো আপনি বলবেন তাহলে ঠিক করেছে। কিভাবে? আমরাও বর্তমানে এখন মেয়েদেরকে হত্যা করি। 3 দিন আগে খবর, 4 দিন আগের খবর কোথায় যেন নিলাম, লালগোলার দিকে 3টা বেটি হয়েছে, 4 নম্বরে বেটি হয়েছে, আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে। বেটি নিবে না তাই আমরাও মেয়েদেরকে হত্যা করছি। কেমন করে? কিছু কিছু কথা আছে মানুষের গা জ্বলবে, মিষ্টি মিষ্টি কথা বললে ভালো, কিন্তু ওর ডাইরেক্ট অ্যাকশন তিতা হয়ে যায়, কিন্তু কথাগুলো হলো বাস্তব সত্য। আমরাও বর্তমানে আমরা মেয়েদেরকে জবাই করি। কি দিয়ে জবাই করি বলবো? রাগ অটোমেটিক হবে। 1 নাম্বার, মেয়ে সাবালিকা হলো, বড় হলো, বিয়ে শাদী হলো, বিয়ে শাদী হওয়ার পর বাপ শ্বশুর বাড়ি গেল, ছেলে মেয়ে হলো, সব কিছু হলো। এরপরে বাপের জমি যখন ভাগ হবে তখন মেয়েদেরকে মাহরুম করে দেওয়া হয়। ছেলেরা জায়গা জমি নেয়, মেয়েদেরকে দেয় না। আপনার এদিকে দেয়? মুখ তো মনে হয় সব স্তব্ধ করে রেখেছেন। মেয়েদেরকে জায়গা জমি দেয় না। বেটারাকে বলে তোরা লিয়ে নিবি, আর বেটিকে বলে সান্ত্বনা পুরস্কার, থাক তুই। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, আর আমরা মর্যাদাতে হাত লাগিয়েছি। আপনার ছেলে যদি 2 ভাগ পায় তো আপনার মেয়ে 1 ভাগ পাবে। আপনার ছেলে যদি 10 কাঠা পায় তো আপনার মেয়ে 5 কাঠা পাবে। আপনার হাত নেই। আর কত বাপজিগালাকে দেখছি, মেয়েরাকে যদি ভাগ দেয়ও বা, তো ছেলেরাকে কইছে তোরা সদর গালা নিবি, ওই 16 মাইলের টাউন গালা আছে না, ওগুলা তোর। আর বেটিটাকে বলছে ওই যে বাঁশ ঝাড়ের পুঁয়ের কিছু হয় না, ওগুলাতে পড়াছে, ওগুলা তোর। কি কে আপনাকে এগুলো বলেছে? অথচ একজন আলেম এখনো বেঁচে আছেন,
আমি ফতুয়া দিচ্ছি না, তার কথা নকল করছি। আলেম এখনো বেঁচে আছেন, যিনি একজন রাইটার, লেখক। তিনি বলছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী লোক দেখতে চাও, যদি মনে করো জাহান্নামী লোক দেখবো, কোন লোকটা জাহান্নামী, তো ওই দিকে চলে যাও। যে লোকটা দেখো এই দিক দিয়ে হাঁটতে শুরু করেছে, 16 মাইলের দিকে যাচ্ছে, দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়েছে, ওই লোকটা হলো জাহান্নামী। সে যতই আপনার তাহাজ্জুদ গুজার হোক, সে যতই বড় নামাজি হোক, যতই তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, হাজি হোক না কেন, যদি মেয়ের জমি সে মেরে খায় আর ছেলেদেরকে লিখে দেয়, তো ওই আলেম বলছেন, যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও দুনিয়াতে, তো ওই লোকটাকে দেখো যেই লোকটা তার বেটির জমি মেরে খেয়েছে। যতই আপনি তাহাজ্জুদ গুজার হন আর যতই আপনি হজ কাপ পালনকারী হন, লাভ 1 পয়সা লাভ হবে না। বেটির জমি খেয়েছেন, ফিরিয়ে দিয়ে আসেন। যদি মনে করেন জান্নাত যাব, তাহলে বেটির হক বুঝিয়ে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। মসজিদে ডিউটি করছি, এখন মসজিদ ছেড়ে দিয়েছি। 4 বছর আগে একটা মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে যে, মৌলভী সাহেব আপনারা কি ধরনের ওয়াজ করছেন গো? বলছে কেন, যে কি ওয়াজ করছেন, তা আমাকে একবার জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারেন না? কেমন কথা হলো, ওয়াজ তো করি, ওয়াজ তো করি। বলছে কি হয়েছে? বলছে আমার বাপের অবস্থা দেখছেন কি করেছে, ভেড়াকে দিচ্ছে, হারাকে 2 কাঠাও দেয় না জি। বলছে করি তো, ওয়াজ করি না মানে বলি। তা আমি আবার একটু হাসি রসুক মানে একটু হাসি মজাক করে বলছি মেয়েটাকে যে, হাগে খালা ঠিক আছে, তোরা বেলে মাফ করে দিস বেলে। যে কে কইছে জি তারা মাফ করে দি? হ্যাঁ মাফ করি কোনোদিন, ওটা ওপর কহি, মন থেকে কোনদিন মাফ করি না। অনেকে আবার বলে যে মাফ করে দেয়, যা কবরে ঢুক খালি। এরা মেয়েরা কোনোদিন মন থেকে মাফ করে না। আমি জিজ্ঞাসা করছি মন থেকে লা কেমন করে? বলছে বাপের বাড়ি যাব, ভাইয়ের বাড়ি উঠবো, তো কি করবো, কোনো পথ নেই। লাস্টে বেলা করছি যাক গা, আল্লাহ যা করবে। তার মানে ও মাফ করেনি, মনের বীজ রেখেছে ও, যে বাপের এত গালা জমি আমরা ভাগ পেলাম না, ভাইয়েরা সব নিয়ে নিলে কিছু বলতে পারে না। এই লাত লজ্জায়, এই শরমে যে বাপের উঠোনে উঠবো একদিন, ভাইয়ের একনাতে উঠবো, তো এই ভয়ে বলতে পারে না। আর আপনি বলছেন যে মাপ হাওয়া মাফ করে দিয়েছে, 4টিখানি ব্যাপার। আপনি 1 টাকা 2 টাকা পেয়েছেন যে মাফ করে দেবে? 1 কাঠা 2 কাঠা বেচলে তো লাখ লাখ, 5 লাখ, 10 লাখ, কোনো গল্পই নাই। আর আপনি কি করে বলছেন মাফ করে দেবে? এটা কোনোদিন হতে পারে না। আমরা মেয়েদেরকে জবাহ করছি জায়গা জমি না দিয়ে। খবরদার, আম জাম হয়েছে, কাঁঠাল হয়েছে, ওগুলো আপনি পারুন। মেয়ে বোন আছে, বোনকে দিয়ে আসেন, মনে করিয়েন না যেটা আমি দয়া করছি, দয়া লয়, ওর অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে, ওরও অধিকার বাপের খাওয়ার, কাঁঠাল খাওয়া, আম খাওয়া, জাম খাওয়া, পেয়ারা খাওয়া, ওরও অধিকার আছে, ওকে দিয়ে আসতে হবে, দয়া লয় এটা। তা আমরা জবাই করছি। ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতে মেয়েদেরকে অধিকার দেওয়া হতো না, এমন কি মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। যদি কোনো মেয়ে বড় হতো, মেয়েকে জায়গায় জায়গায় ধর্ষণ করা হতো, তাকে লাঞ্ছনা করা হতো, আপনার কিনা মেয়ের উপরে অপবাদ লাগানো হতো, ঝি খাটানো হতো। আর মেয়ের বা ভাবতো আমার মেয়ে আমার সামনে ঝি খাটবে, লোকে ধর্ষণ করবে, অপমান লাঞ্ছিত করবে, তো আমার মেয়েকে আমি টিকতে দেব না, আর আমার মেয়ের কারণে আমি কষ্ট পাবো, এটা আমি কোনোদিন চাই না। বরং মেয়ে বড় হোক, যেমন মেয়ে হবে, মেয়েকে মেরে ফেলে দেব, 2 দিন কাঁদবো, এর থেকে বেশি আর কাঁদবো না। একটা উদাহরণ দিই আপনাকে, জাহিলিয়াতের কথা বলতে উদাহরণ। আপনার মেয়ে আছে 16 কিংবা 18 বছরের বেটি। এখন মেয়েটাকে আপনি ভালো করে পড়িয়েছেন, মানুষ করলেন, গ্রাজুয়েশন পাস করলো, খুবই পাস করে করে আপনি একটা ইচ্ছা জেগেছেন যে বেটির ভালো জামাই দেখে একটা বিয়ে দেবো, এরকম আশা থাকে কি থাকে না মানুষের? আশা থাকে। এবার আশাকে নিরাশা করে দেয়। মেয়েকে পড়িয়েছেন কলেজে আর মিশনে কোথায় ভর্তি রেখেছেন, আপনার টাওয়ার লাগিয়ে দিয়ে কদিন পর পালিয়ে গেছে হাওয়া। আপনি মনে করেছিলেন যে বেটির বিয়ে দেবো জামাই থেকে, তার আগে ও টেকটা চালিয়ে বসে আছে। কি করবেন আপনি? এখন আপনার রাগ উঠছে, কি রাগ? যে খালি বাড়ি আয়,
বাড়ি এলে তোকে বস্তা বন্দি করবো, পুঁতে দেবো, এরকম অনেক বাপ বলে যে পুঁতে দেবো, গেঁড়ে দেবো, তুই মান সম্মানে কি করলি, হানি মারলি, চুলকানি মা খেয়ে দিলি, তোকে আর লিবো না, এরকম অনেকে বলে কি বলে না, বলে আশা ভঙ্গ। ঠিক তেমনি জাহিলিয়াতের যুগে এরকমই ছিল যে মেয়ে বড় হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তো আমি চাই না আমার মেয়ে লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক, লোকের জি খাটুক, তার সম্মান থাকবে না, মজা থাকবে না, তো মেরে দেবো, দুদিন শেষ। গলা টিপে পর্যন্ত মেরে দেওয়া হতো। এবার চলেন দিয়ে আমার আল্লাহ ওই জাহিলিয়াতকে দূর করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। যখন ওই গার্জিয়ানকে, ওই বাপকে যখন এই সংবাদটা দেওয়া হতো, তখন সে যেমনই সংবাদ পাওয়া, খবর পাওয়া, এই খবর পাওয়ার সাথে সাথে সে নিজেকে লুকিয়ে বেড়াতো, নিজের কম থেকে, তার গ্রাম থেকে, তার পাড়া থেকে নিজেকে লুকিয়ে বেড়াতো। কেন কেন কেন? যে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর কন্যা সন্তানের জন্ম হওয়া মানে তাকে ছি ছি করা। খালা বলবে যে তোর বেটা বেটি হয়েছে, ছি ছি। চাচি বলবে হারে তোর বেটি হয়েছে। গ্রামের লোক বলবে তোর বেটি হয়েছে, মুখ পোড়া, তোর ভবিষ্যৎ বন্ধ। অনেক কিছু বলার কারণে সেই লোকটা বাড়িতে না থেকে মিনাল কওমি, তার কম থেকে, তার আপনার পাড়া থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, বাড়িতে এসে আসতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এবার সে ভাবতো যে আমার কন্যা সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না মেরে দেব, একে বাঁচাবো না, একে জীবন্ত কবর দেব। এটা ভাবতে 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 আল্লাহ বলছেন আলা শাআ মা ইয়াহকুমুন। তারা যে সিদ্ধান্ত নিত, তারা যে রায়টা নিত, তার যে ফলাফলটা তারা ভাবতো যে কতই না খারাপ, তারা বাধ্য হয়ে মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। তাফসিরে কুরতুবিতে অনেক তাফসীর এক এক রকম করে জাহিলিয়াতের ঘটনা তুলেছেন, ঐতিহাসিকগণ ওই ঘটনাগুলো বিভিন্ন ধরনের ভাবে তুলেছে। তো আমি একটা পড়ছিলাম তাফসীরে কুরতুবী, তিনি লিখছেন তাফসীরে যে জাহিলিয়াতে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো। একজন সাহাবী মুসলমান হয়েছে, সবে মাত্র মুসলিম হয়েছে, আর ওই মুসলিম হওয়ার পরে তার মনে কোনো শান্তি নাই যে আমি কি এমন অপরাধ করলাম, মন খুব খারাপ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আল্লাহ রাসূল ওই সাহাবীটাকে দেখেন, সাহাবী রে তোমার মনটা কেন খারাপ বলো? তখন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি মুসলিম হয়েছি ঠিক আছে, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে কি ক্ষমা করবে কি না, এই টেনশনে আমি পড়ে আছি। তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে তুমি কি এমন একটা অপরাধ করেছো বলো? তখন শেষমেশ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জাহিলিয়াতের যুগ, তখন আমি ইসলাম গ্রহণ করিনি, সেই জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম। আমার মেয়ে ছিল, আমার কয়েকটা মেয়ে ছিল, কেউ বলেছেন 8টা মহিলা ছিল, আর কিন্তু এই 8টা মহিলাকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। কেন কেন? তো জাহিলিয়াত তো ছিল খুব খারাপ। এবার আল্লাহ বলছেন, সাহাবী রে কেমন করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিলে? তখন ওই মহিলা ওই আপনার সাহাবী তখন তার মেয়ের ব্যাপারে বলতে লাগলো, আল্লাহ রাসূল আমি একটা মেয়ে কথা আপনাকে বলছি। তো বলছেন, বলো তুমি কেমন করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছো রে? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, প্রেগনেন্ট অবস্থায় ছিল। আমার বিবিকে বলেছিলাম, বিবি তোর পেটে সন্তান আছে, কিন্তু ছেলে আছে কিংবা মেয়ে আছে জানি না, যদি পৃথিবীতে ছেলে আসে তাহলে ওই পুত্রকে রেখে দেবে, আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে জন্ম নেয়, তাহলে মেয়েটাকে তুই মেরে ফেলে দিবি। বিদেশ চলে গেছে, 6 বছর 7 বছর পর রিটার্ন আসবে, তো বিবিকে ওসিয়ত করে দিল, বেটি হলে খতম, বেটা হলে রেখে দিবি।
এটা ও সাহাবী নয়, জামানিয়ায় ওই রকম, যেটা মেয়ে হতো মেরে ফেলে দিত। এবার বিদেশ চলে গেছে, এবার সন্তান হয়েছে, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা 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 তো দয়ালু, সন্তানকে নিজের হাতে কোনোদিন মারতে পারে না, বাপও কোনোদিন পারে না, কিন্তু জাহেলিয়াত কর্মকাণ্ডের কারণে বাধ্য হয়ে বাপেরা হত্যা করত। কিন্তু মা সবচাইতে দরদিনী হয় মা, যেই মা 9 মাস 10 দিন ধরে সন্তানকে পেটে লালন করেছে, 10 মাস 10 দিন ধরে, 9 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে কষ্টের জ্বালা মা ওই সন্তানকে কিভাবে সে গলা হাতে মারতে পারে, এটা কোনো সম্ভব নয়। তো একদিন দেখতে আমার ওয়াইফ কি করেছে, যে যখন মেয়ে কন্যা সন্তান হয়েছে আর মেয়েটাকে সে মারেনি। বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি একটা 7 বছর 8 বছরের কন্যা, সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দরী মহিলা, দৌড়ে এসে আব্বা বলছে আব্বা। তা আমি বললাম কার ছেলেরা আমাকে আব্বা বলছে, কার মেয়ে এত সুন্দর দেখতে? তখন স্ত্রী বলছে এটা তোমার মেয়ে। হ্যাঁ কেন, তোমাকে বলেনি মেরে ফেলতে হবে? জুনি আসবে মেরে ফেলে দিবে। এবার স্ত্রী বলছে স্বামী আমার, আপনি কথাটা বলেছেন আমার খেয়াল ছিল, আমার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে এলো, আপনার কথা অনুসরণ করেছি, কিন্তু আপনার এই কন্যা সন্তান ফুটফুটে আপনার মতন দেখতে সুন্দর একটা চেহারা, মা আমি কিভাবে কন্যা সন্তানটাকে মারি বলো? আমি মারতে পারলাম না। সন্তানের কন্যা সন্তানের চেহারা দেখেছি, মায়া বরবাদ মায়া লেগেছে, এই জন্য আমি মারতে পারি নাই। আর মা কোনো মা কন্যা সন্তানকে মারতে পারে না, কোনো মা চায় না সন্তানকে মারবে, কারণ মা এমনই একটা দয়ালু। একজন পেপারে কিছুদিন আগে পড়ছিলাম, ডাক্তার ওই মহিলাকে বলছে মা বলো তো, তোমার জীবনটা খুব ঝুঁকির মধ্যে আছে, তোমার মধ্যে দুটো অপশন আছে, তুমি যদি বলো মা নিজে বাঁচবো, তাহলে তোমার সন্তানটা মারা যাবে, আর যদি বলো না 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 আমি মরে যাব, সন্তানকে বাঁচাবো, এটা করা যাবে, তো তুমি কোনটা রায় দিচ্ছ বলো? মা বলছে ডাক্তার এটা আমি চাই না যে আমি বাঁচবো আর আমার কন্যা আমার সন্তানটা মারা যাবে, এটা আমি কোনোদিন চাই না, কোনোদিন চাই না, কোনোদিন চাই না। ও ডাক্তার বাবু আমি মারা যাই ঠিক আছে, আমার সন্তানটাকে বাঁচাতে হবে, আমার সন্তানটা পৃথিবীর মুখ দেবে, এটা মা আমি চাই, কারণ আমি 24 বছর ধরে পৃথিবীর আলো দেখেছি, সূর্য দেখেছি, চাঁদ দেখেছি, নক্ষত্র গ্রহ তারা দেখেছি, এগুলো আমি সব দেখলাম, মা দেখলাম, আব্বা দেখলাম, স্বামী দেখলাম, কিন্তু আমার এই সন্তান তো পৃথিবীর মুখ দেখেনি, তাহলে আমার আর দুনিয়াতে থেকে লাভ নাই, বরং আমার সন্তান পৃথিবীতে থাক, ও আলো সূর্যের মুখ, সূর্যের কিরণ লোক, সূর্যের আলো নেবে, চাঁদের কিরণ নেবে, পৃথিবীর বাতাস আলো মুগ্ধ জীবন যাপন করবে, এ আব্বা দেখবে, তার প্রতিবেশীকে সে দেখবে, এটা ও চাক, আমি মা এটা কখনো চাই না। ডাক্তারও কেঁদে ভেবে পাই না কি করবে, কাকে বাঁচাবে, কাকে রাখবে, শেষমেশ মা দুনিয়া ছেড়ে চলে গেল, বাচ্চাকে বাঁচিয়ে দিল। কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মা যখন সন্তান প্রসব করে কত ব্যথা অনুভব করেন জানেন? একটা মানুষ, একটা মেয়ে স্বাভাবিক যদি তার ব্যথা অনুভব করে 47 থেকে 48 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন একজন মা সন্তান প্রসব দেয়, যখন ডেলিভারি হয় সন্তান, তখন মাকে কষ্ট অনুভব করতে হয় 57 থেকে 58 ইউনিট ব্যথা, যেটা 200 হাড়, 206 খানকে হাড়কে যদি একত্রিত করে মুচড়ে দেওয়া হয়, যত কষ্ট হয় একটা সন্তান প্রসব দিয়ে ওই মায়ের কষ্ট হয়। এজন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, এরকম নজির নাই? অনেক আছে। মা কেমন মা দেখেন সন্তানকে, সন্তানের মুখ দেখার জন্য তাকে কষ্ট সহ্য করতে হয়।
তো ঠিক তেমনি ভাবে এবার বলছে স্বামী আমার, আমি কন্যা সন্তানকে মারতে পারলাম না তার মুখখান দেখে। এবার তো স্বামী কি করবে, উপায় বের করে পায় না। আস্তে আস্তে কন্যা সন্তান বড় হয়েছে, 7 বছর হয়েছে কিংবা 8 বছর হয়েছে। এবার পাড়ার ছেলেরা ওকে প্রস্তাব দিতে শুরু করেছে, এরে তুই আমাকে বিয়ে করবে কিনা বল, এরে তুই আমার সঙ্গে যাবে কিনা চল। কত খারাপ ছিল জাহিলিয়াত, এটা বলার পর আপনাকে জাহিলিয়াত গভীর তথ্যর দিকে নিয়ে যাব, কত জাহিলিয়াত খারাপ ছিল। এই কারণে কোনো বাপ মেয়েকে জন বাঁচিয়ে রাখতে চেষ্টা করতো না। আমার মেয়ে মারা যাবে ওই ভালো, দুদিন কিনে নেবো, এটা সহ্য করে নেব, কিন্তু আমার কন্যা লোকের সামনে যে খাটবে, ওকে ধর্ষণ করবে, ওর সম্মান হানি করবে, ওকে যেখানে সেখানে ছিড়বে, এটা বাপ আমি সহ্য করতে পারবো না। তখন মেয়ে আপনার গার্জেনের মনটা খুব খারাপ হয়ে সাহাবে তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনটা আমার মানলো না। আমি আমার কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রীকে বললাম, বিবি রে, এই কন্যা সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। যখন ওকে সাজিয়ে দেওয়া হলো, আমি তাকে নিয়ে চলে গেলাম মরু প্রান্তরে। আমি তোকে গল্প করতে করতে নিয়ে চলে যাই, মেয়ে আমার সঙ্গে হাঁটে যাই, মরু প্রান্তরে চলে গেছি। এখানে দুইটা তাফসিরে দুই রকম ঘটনা আছে। কেউ বলেছে মেয়েটাকে যখন গর্ত করে দেওয়া হলো তাকে ফেলে দেওয়া হয়েছিল, আবার ওই অন্য তাফসির বলছেন ওই সাহাবীটা মেয়েকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। গর্ত খনন করছে, মেয়েও গর্ত খনন করছে, গর্ত করতে 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 ছোট্ট বাচ্চা তো সুন্দর দেখতে, ফুটফুটে খুব সুন্দর বাচ্চা, তখন দাড়ি জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়িতে লেগেছে ধুলা, তো আমার এই ছোট্ট মনি ছোট ছোট আঙুল দিয়ে আমার দাড়িগুলোকে এভাবে ঝাড়ছে। আব্বু আব্বু, তোমার দাড়িতে এ ধুলা লাগছে যে। মা, আমার কন্যা সন্তান আমার হাত দিয়ে, ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝেড়ে দেয়, তবু আমার ওই সময় ময়া হচ্ছে না যে আমার মেয়েকে আমি জীবন্ত খবর দিব। শয়তানের প্রচারণায় পড়েছে, ধোকায় পড়েছে। যখন অনেক গর্ত হয়ে গেছে, মেয়েকে বলা হতো, মেয়েরে ওই গর্তের নিচে কি আছে দেখ, তখন ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো। আর যেমনই ধাক্কায় ফেলে দেওয়া, মেয়ে বলতো, আব্বা কেন তুমি আমাকে নিচে ফেললে গো আব্বা, আমি তো চেয়েছিলাম বেড়াতে, মাকে তো বলেছো আমাকে সাজিয়ে নিয়ে যাবে নানার বাড়ি মামার বাড়ি বেড়াতে, কিন্তু এটা তো বেড়াতে জায়গা নয়, বরং তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো। ও আব্বা, কি এমন ভুল করেছি আমি যে আমাকে গর্তে নিক্ষেপ করা হবে? আব্বা জান, আমি আপনার পায়ে পড়ে গো আব্বা, আপনি আমাকে জানে মারেন না গো আব্বা, আমি আপনার সামনে আসবো না, আপনাকে কোনোদিন আমি আব্বা বলে ডাকবো না, মাকে কোনোদিন মা বলে ডাকবো না, আমি আপনার কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, অন্তত আপনি আমাকে রেহাই দেন, আমি কোনোদিন এই জীবাত্মাশায় যতদিন বাঁচবো গো আব্বা, আপনার সামনে আমি কোনোদিন আসবো না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আমার কাছে আর্তনাদ করতে আছে, কাঁদতে রয়েছে, আমার কোনো মায়া হলো না, শয়তান আমাকে ধোঁকা দিল, শয়তানের প্রচনায় পড়ে গেলাম। আমি মেয়ে যখন আব্বা আব্বা বলেছে, আমি একটা বিশাল একটা পাথর নিলাম, আর ওই পাথরটা নেওয়ার পর মেয়েটার মাথায় আমি মারলাম। যেমন মারতে গেলাম, মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটকে চলে গেল। শেষ বাক্য, শেষ কথা ছিল আব্বা, আব্বা বলে শেষ ডাকটা আমি তাকে নিজের হাতে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দাফন করে দেওয়ার পর যখন আমি চলে যাচ্ছি, রিটার্ন হয়ে যাচ্ছি, আমার কানে একটাই জিনিস ভাসে, আব্বা, ওই আওয়াজটা আমি এখন পর্যন্ত পাই। এভাবে যখন সাহাবী বলছেন, কান্না করছেন, আল্লাহ রাসূলও কান্না করছেন, সাহাবী রে, এটা কিভাবে তুমি পারলে? মেয়েটার উপরে এভাবে নির্যাতন করতে, মেয়েটাকে তুমি জ্যান্ত পুঁতে মারলে, এটা তুমি কেমন করে পারলে? তখন ওই আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, এটা তুমি বিশাল বড় খারাপ কাজ করেছো, এর বিনিময়ে তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, আমি এটা পারবো না আল্লাহ রাসূল। কি পারবে? তো আমার উট আছে, আমি 8টা উট আমার মেয়েদের তরফ থেকে আমি কুরবানি করবো। বলছে ওটাই করো। ঐতিহাসিকগণ এই ইতিহাসগুলোকে, এই জাহিলিয়াতগুলোকে একটা 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 করে টেনে নিয়ে এসেছেন। তাহলে জাহিলিয়াত কত নোংরা,
কত খারাপ যা বলার কথা নয়। এবার আমি চলে যাব, বলছিলাম না যেন কেন মেয়েদেরকে মানে জীবন্ত কবর দেওয়া হতো। একটা হাদিস পড়ছিলাম বুখারীর কিতাবুন নিকাহ, এখানে হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো। বিয়ের পদ্ধতি 4 ধরনের বিয়ের নিয়ম ছিল, 4 ধরন। কয় ধরনের বললাম বলেন তো আপনারা? 4 ধরনের। আপনারা শুনছেন আলোচনা, একটু হ্যাঁ হু না দিবেন। কয় ধরনের বিবাহ হতো তো বললাম? 4 ধরনের। এই 4 ধরনের বিবাহ যখন হতো তো একটা স্বাভাবিক অবস্থায় হতো, মানে যেমন আমরা করি, দেখাশোনা করি, লেনদেন করি, এরকম জাহিলিয়াতের যুগে এরকম একটা ছিল। কিন্তু 3টা ছিল খুব খাতারনাক। কেমন খাতারনাক? মা আয়েশা নিজে বলছেন জাহিলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ হতো। একটা বিবাহ বললাম স্বাভাবিক আমাদের মতন। দ্বিতীয় নম্বর ছিল যখন কোনো একটা মেয়ে যখন সাবালিকা হয়ে গেল, যখন একটা মেয়ে বড় হয়ে গেছে, তখন ওই মেয়েটা যখন রাস্তা আপনার কিনা বিবাহ করে নিত, গার্জেন যখন বিবাহ দিত মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়ার পর স্বামী বলতো, এই শোন, তোকে আমি বিবাহ করেছি ঠিকই, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, যতদিন পর্যন্ত তোর পেটে বাচ্চা না আসবে ততদিন পর্যন্ত তুই আমার বিছানায় আসতে পাবি না। মেয়েটাকে বলতো কি, যে আমি স্বামী, তোকে বলছি শোন, কি করবি, উমুকের বাড়ি যাবি, উমুকের বাড়ি গিয়ে একটা ভালো লেভেলের হাই কোয়ালিটির লোক, পয়সাওয়ালা লোক, সেই লোকটার কার বাড়িতে যাবি, ওর সঙ্গে মিলন করবি। ছি ছি, কত নোংরা দেখেন। স্বামী বলতো যাবি ওই বাড়িতে, যা ওই বাড়িতে গিয়ে যে একটা ছেলে আছে, ছেলেটা খুব শক্তিশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, চরিত্রবান, ওই লোকটার কাছে গিয়ে তুই ওর বিছানায় তুই ঘুমাবি। কতদিন পর্যন্ত? যতদিন না তোর পেটে বাচ্চা না হবে ততদিন পর্যন্ত আমার ঘরে তুই আসতে পাবি না। তখন স্বামী যেমনি বলতো, স্ত্রীও মেনে নিত, নিরুপায় হয়ে, কিছু করার নাই। তখন ওই মেয়েটা স্বামীকে বাদ দিয়ে একটা পরপুরুষের বিছানায় এসে থাকতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পেটে না বাচ্চা আসতো। আর যখন পেটে বাচ্চা আসতো রে, তখন যদি মেয়ের ছেলে দুনিয়াতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, তো ওই তরফ বলতো, যাক, তোকে আর ওই স্বামীর কাছে যেতে হবে না, আমার কাছেই থেকে যা। যদি এই কথা বলা হতো তাহলে এই তরফে মেয়েটা থেকে যেত। এর নাম একটা বিবাহ। কত জঘন্য। আর একটা জঘন্য হতো, নাম্বার 3 নাম্বার জঘন্য। একটা মেয়ে যখন রাস্তায় যেত, 10 জন ছেলে দাঁড়িয়ে থাকতো। ওই 10 জন ছেলে বলতো, এই মহিলা, চল চল চল, আমাদের সাথে চল, একটা ঘরে চল, তোর সঙ্গে আমরা মিলন করব। তোকে 10 জন পুরুষ মেয়েটাকে কুপ্রস্তাব দিত। এত খারাপ নোংরা কথা। মেয়েটাকে বলতো, চ একটা ঘরে, আমরা 10 জন ছেলে আছি, তুই একটা মেয়ে আছিস, তোর সঙ্গে আমরা মানে দৈহিক সম্পর্কে চলে যাব। এত খারাপ নোংরা কাজ একটা স্বামী স্ত্রী যা করলে হয়। ওই 10 জন ছেলে এসে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যেত। নিয়ে যাওয়ার পর একটা ঘরে বন্দি করে 10 জন ছেলে ওই মেয়েটাকে ব্যবহার করত। ব্যবহার করার পর কিছুদিন যেতে না যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হতো, যখন তার পেটে বাচ্চা আসতো, তখন ওই মেয়েটা আপনার কিনা 10 জন ছেলেকে ডাকতো। ডাকার পর এলান করার পর বলতো, কোন 10 জন আছো রে তোমরা, যারা আমার সঙ্গে ব্যভিচার করেছো, মিলন করেছো, তারা 10 জন এখানে এসে হাজির হও। ওই 10টা ছেলে এখানে হাজির হতো। হাজির হওয়ার পর ওই মেয়েটা বলতো যে এই পেটের বাচ্চাটা স্বামীকে বাপকে হবে, অর্থাৎ আমার স্বামীকে হবে। যদি মেয়েটা বলতো 10 জনের মধ্যে, এই তুমি আমার স্বামী, এই তুমি হচ্ছে এর পিতা, যখন এই মেয়েটা বলতো তখন তারা ওটাই কবুল করে নিত। ঠিক আছে, আজ থেকে আমি তোমার স্বামী। এরকম বিবাহ হতো। 3টা গেল। 4 নম্বরে কি হতো? 4 নম্বর বিবাহ, একটা ঘর সাজা থাকতো। বর্তমানে আছে ওটা পতিতালয়, আছে না নাই? পতিতালয়। এই পতিতালয়ের কাজ কি? দেহ ব্যবসা। মেয়েরা দেহ ব্যবসা করে টাকা
ইনকাম করত, শরীর বিক্রি করত, যা বর্তমানে এখন আছে। তো জাহিলিয়াতের যুগে এরকম ছিল, কেমন যে একটা ঘর যখন থাকতো বন্ধুরে, ওই মেয়েটা একটা আপনার পতাকা টেঙে দিত বাড়ির ওপরে। পতাকা টেঙিয়ে দিত কেন? যদি কোনো পুরুষ যায় আর পুরুষ দেখতে পেত যে এই বাড়িতে পতাকা টাঙানো আছে, তার মানে এই মেয়েটা বেশ্যামী, এই মেয়েটা হচ্ছে পতিতালয়, তার মানে এই মেয়েটা দেহ বিক্রি করে খায়। তখন আর 10 জন 12 জন পুরুষ আসতো। এই 10 জন 12 জন পুরুষ এসে ওই মেয়েটার ঘরে ঢুকে যেত। ঘরে ঢুকে যাওয়ার পর মেয়েটার সঙ্গে মিলনে চলে যেত। তাকে খুব প্রস্তাব দিয়ে মেয়েটাকে যখন উপভোগ করার পর, যখন মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, যখন ডেলিভারি হতো, সন্তান যখন পৃথিবীতে আসতো, সেই সময় কবিরাজ ডাকা হতো। প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা, সন্তান ভূমিষ্ঠ হলো, তো কবিরাজ ডাকতো কাহিন। এই কাহিনকে ডাকা হতো। ডাকার পর ওই মেয়েটা সাথে থাকতো। তখন মেয়েটা বলতো, কে হবে স্বামী গো? তখন ওই কবিরাজটা আপনার জাদু মন্ত্র মারতো। এই জাদু মন্ত্র গিয়ে আর বাচ্চাটার দিকে তাকাতো, বাচ্চাটা দেখতে কেমন হয়েছে ওই জিনিসটাকে উপলব্ধি করার পর যখন কবিরাজ কাহিনী বলতো, এই বাচ্চা এটা হচ্ছে তোমার বাপ, এই মেয়েটা হচ্ছে তোমার স্বামী, যখন এই কথা বলা হতো তখন ওটাই তার স্বামী হয়ে গেল। এটারই নাম হচ্ছে বিবাহ। 4 ধরনের বিবাহ। আচ্ছা আপনারা বলেন, এরকম যদি হয় কোনো বাপ চাইবে যে আমার বেটি বড় হোক? এই ভয়ে সবাই মেরে ফেলতো, কেউ রাখতো না। অথচ ইসলাম নারীকে যত মর্যাদা অধিকার দিয়েছে, আপনাকে বলা কথা নাই। আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য সহকারে আছেন বিধায় আমি আর কিছুক্ষণ বলে মেন পয়েন্টে, মেন জায়গাতে ঢুকে যাব। যেহেতু বুঝতেই পারছেন, না কইলেও চাপ মারবে, ঠিক না? তা চাপ না খেয়ে আমি কি শুরু করব? কি দরকার? তো কি বলছিলাম যে মেয়েদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে? 3 ভাগে। ক ভাগে কথা বলবেন? ক ভাগে দিয়েছে বলেন তো? ক ভাগে? 3 ভাগে। আপনারা ঢুলছেন নাকি গো? না আছেন? বুঝতে পারি না, লাইট মারছে এদিকে, তো আপনাকে একটু আবঝা লাগছে, তো নিন পাচ্ছেন নাকি? সব আছেন তো? হাত পা নড়াবেন তাহলে তো যে আছে, বাতাসে হিলছে, এমন ভাবে স্তব্ধ হয়ে আছেন। তো ইসলাম নারীকে কয় ভাগে সম্মান দিয়েছে বললাম? 3 ভাগে। 1, মেয়ে হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। 3 ভাগে মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। 1, মেয়ে হিসাবে তার অধিকার পাবে। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আনাস বিন মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من على জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যে বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, যার বাড়িতে 2টা মেয়ে আছে, ওই মেয়েটা যদি থাকে বালেগা পর্যন্ত, ওই বাপটা যদি বালেগা পর্যন্ত মেয়েটাকে দেখভাল করে, মেয়েটাকে শাসন করে, মেয়েটাকে ভালোভাবে চালায়, তাহলে বিশ্বনবী বলছেন যা ইয়াউমাল কিয়ামাহ, সেই ব্যক্তি, সেই গার্জেনটা কিয়ামতে আমার সঙ্গে থাকবে। আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুল উঠালেন আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। ওয়া যাম্মা ইউআসাবিয়াহু, বিশ্বনবী বলছেন তিনি আঙ্গুলকে উঠালেন, যে তারা তর্জনী, কোন হাদিসে আছে তর্জনী আঙ্গুলকে তিনি উঠালেন, উঠিয়ে বললেন এইভাবে একটা গার্জেন যার বাড়িতে 2টি কন্যা আছে, সেই বাড়িতে যদি কোন 2টি কন্যা সন্তান থাকে, ওই লোকটা আমার সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। কোন হাদিসে বলা হয়েছে ওই বাপটা জাহান্নামের আর হবে। আর একটা হাদিস আছে আন জাবিরিন قال عن جابر عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات, বিশ্বনবী বলছেন যে যার বাড়িতে 3টি কন্যা সন্তান থাকবে, ফাদ্দাবাহুন্না, মেয়েটাকে আপনার শিষ্টাচার শিক্ষা দিবে, ভালো সুশিক্ষা দেবে। ওয়াজাওয়াজাহুন্না, মেয়েটা দেখে সুন্দর বিবাহ দিয়ে দিবে, ভালো একটা জামাই দেখে
বিবাহ দিয়ে দিবে। ওয়াহসান আলাইহিন্না, এবং মেয়েটার সঙ্গে যদি সে ভালো ব্যবহার করে, ইহসান রাখে, বিষ্ণুজি ফালাহুল জান্নাহ, তাহলে ওই বাপটা জান্নাতে থাকবে। ছেলের ব্যাপার আপনি একটাও হাদিস দেখাতে পারবেন না যে কারো যদি 3টা 2টা বেটা হয় তাহলে এই রকম অফার পাবে, একটাও হাদিস নাই। আপনি দেখান। অথচ বুক ফুলে বলছে হ্যাঁ 3টা বেটা, আরে এই নেই 3টা বেটা, ঘোড়া ডিমও লয়, কিছুই নেই। কিন্তু বাড়িতে যদি বেটি থাকে 2টা বেটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে ওই লোকটা জাহান্নামের আর হবে, কষ্টগুলো জাহান্নামের আর করে দেবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। কত অফার গো! এবার লিবেন বেশি করে ছেলে, লেন। মেয়ে চান বেশি করে, মেয়ে চান, লাভ আছে, ফায়দা আছে। তবে মেয়েকে মানুষ করতে গিয়ে সুশিক্ষার কথা বলা হয়েছে, এবার কুশিক্ষা বানায়েন না। মেয়ে 3টা 4টা 5টা নেন, অসুবিধা নেই, কিন্তু মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আর উল্টা কাজ করেন, দায়ুস হয়ে যান, তাহলে কিন্তু জাহান্নাম যাওয়া লাগবে। যেমন জান্নাত যাবেন তেমন জাহান্নাম। কিন্তু আজকালকার মেয়েদেরকে কি করছে গো, কন্যা সন্তান বড় হয়ে গেছে, বেশি ভালোবাসা ভালো নয়, বেশি ভালোবাসা করতে গিয়ে মোবাইল ধরিয়ে দিছে। ওই মাধ্যমিক পাস হলো মোবাইল হাতে, কেন ওর মোবাইল হাতে থাকবে? এই মোবাইল কত নোংরা জিনিস ভাই। প্রায় মেয়েকে দেখছি স্কুলে পাস, মাধ্যমিক পাস না হতে হতে মোবাইল ধরিয়ে দিয়েছে। তো বলছে আমরা, আবার বলছি যে ওটা আমরা নয়, কে? সরকার। কেন দিয়েছে সরকার মোবাইলটা? তো বলছে এই সমস্যা, আস্তে আস্তে দিয়ে মোবাইলটা দিলাম, এটা অনলাইন ক্লাস হবে। আচ্ছা আপনারা বলেন গো, ওতে অনলাইন ক্লাস হবে? ঠিক করে বলবে, অনলাইন ক্লাস হবে না অনলাইন প্রেম হবে? কোনটা কহেন তো? অনলাইন ক্লাস হবে না অনলাইন প্রেম হবে? যত স্টেশন ঘুরেছি, একবারে ফারাক্কা থেকে নিয়ে একদম রাধিকাপুর চলে শেষ মাথা পর্যন্ত যত স্টেশন ঘুরেছি, সব জোড়া জোড়া বরখা পড়ে আছে, আর হাতে মোবাইল ধরে আছে, চুপচাপ দেখতে হচ্ছে। কার মেয়ে গো বরখা পড়া গেল? আপনাদের মেয়ে লাই? আপনি বুঝতে পারেন না তো। মোবাইল যেমন থাকবে আপনার মেয়ের হাতে, অত যারা মোবাইল আবিষ্কার করেছে ওরা ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস উপরে যখন চলে যায় তখন মোবাইল দেয়, তার আগে মোবাইল দেয় না। আর আমরা কত হতভাগা, বেটিরাকে মোবাইল জিদ ধরেছে, মোবাইল হার বান্ধবী যে লিয়েছে তো আমাকে লিয়ে দিবা না, ওকে রাগ করে মোবাইল লিয়ে দিলে। এবার মোবাইল যখন লিয়ে দিলে তখন ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাই না, ঘুমিয়ে যাচ্ছে, বাপ এদিকে ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, আর আপনার এই বেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে মোবাইলে। বুঝতে পারেননি? ঠিক নাই। মোবাইল স্ক্রিন টাচ, মানে স্ক্রিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, ও দুজনে প্রেম আলাপ চলছে রাত 12টার পর, এদিকে বাপ মা ঘুমিয়ে গেছে। কি করবেন? ওই মেয়ে নিয়ে জান্নাত যাবেন আপনি? ওই ছেলে নিয়ে আপনি জান্নাত যাবেন মনে করছেন? ই তো আওয়ারা চলছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। মোবাইল পড়ার লেগে মোবাইল দিয়েছেন, কি বলছেন দেখেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া বলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। ঘুম আর আসবে তো? চোখের ঘুম কেড়ে নিয়েছে। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এ তো প্রেম প্রীতির খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে ও সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে প্রেম প্রীতির জ্বালা শুরু হয়েছে, এখন পার্কে যাওয়া লাগে না। নারী পুরুষ গোপনে জেনা করছে। একটা মেয়ে যদি 5000 কিলোমিটার দূরে থাকে, একটা ছেলে যদি 5000 কিলোমিটার দূরে থাকে, এরপরে মোবাইলের সঙ্গে তার যোগাযোগ হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে। মাও জানে না, বাপও জানে না। কখন জানে? যেদিন ট্রেক্টর চালায়, যেদিন মুখ পুড়িয়ে দিলে সেদিন বলছে আর আমার বেটি কি করলে রে, জান খেয়ে নিলে আমার। জান তো খাবেই, দিলেন কেন মোবাইল? মোবাইল ব্যবহার করতে গেলে সে আনলিমিটেড মোবাইল দিতে হবে ওকে, কারণ এটা গোপনীয় মেয়েদের ছেলেদের ধ্বংস করার জন্য এই মোবাইল আবিষ্কার হয়েছে। মোবাইলে যত ভালো দিক আছে তার চাইতে 90 গুণ খারাপ দিক আছে। আপনি মোবাইলে কি করেন? ফোন করেন, ভিডিও কল করেন, আর কিছু করলেন, আর কি করেন? মোবাইলে ভালোর চাইতে খারাপ বেশি আছে। তাহলে আপনি মেয়েকে মানুষের মতন মানুষ করুন। বিশ্বনবী বলছেন যেই গার্জেনটা মেয়েকে সুশিক্ষা দেবে সে কেবল আমার সঙ্গে থাকবে। একজন মহিলা সাহায্য চাইতে এসেছেন, বুখারীর মুসলিমের হাদিস বলছে একজন মেয়ে চাইতে এসেছে কার কাছে? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতে চেয়েছেন। বলছেন কে আছে গো, কিছু কি আমাকে দেবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখানেই বসে আছেন, তার কাছে মাত্র 2টা খেজুর ছিল। একটা খেজুর তিনি খাওয়ার জন্য রাখলেন, আর একটা খেজুর ওই মিসকিনটাকে দিয়ে দিলেন, ও সাহায্য কম যাকে ওই মহিলাটাকে দিয়ে দিলেন। এবার মা আয়েশা দেখতে পেলেন যে যেই মেয়েটাকে আমি একটা খেজুর দিলাম সেই মেয়েটা নিজে না খেয়ে অর্ধেক করলো, 2 ভাগ করে আর 2টা কন্যাকে সে দিয়ে দিল। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা মিসকিন আমার কাছে এসেছিল, একজন মহিলা, সেই মহিলাকে আমি একটা খেজুর দিলাম, কিন্তু ওই মহিলাটা নিজে না খেয়ে তার কন্যা সন্তানকে অর্ধেক করে ভাগাভাগি করে দিল। তো আমাকে খুব ভালো লাগলো। তো এবার আল্লাহ বলছেন আয়েশাকে বলছেন আয়েশা যেই এই কাজটা করেছে আর ভাইজা যারা মেয়েকে কষ্ট করে লালন পালন করবে, যত কষ্ট মেহনত হবে এই কষ্ট মেহনত গুলো জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে লালন পালন করুন, অসুবিধা নাই, করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুর্ভাগ্য আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি গরুর মতন। অথচ মেয়েদের সম্মান ছিল। মা বোন তোমাদের বলি শোনো, তোমাদের যে সম্মান ছিল না এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে কি করা উচিত? আল্লাহ রাসূল বললেন আল মারাতু আওরাতুন। বিশ্বনবী বললেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, কিন্তু আমরা ঢেকে রাখি না, বরঞ্চ ওপেন ঢাকছি। আর ঢাকছি তো কি ওপেন মানে এখনকার আবার জানেন বরখা যদি পড়ছে তো বরখার স্টাইলে শেষ নাই গো। কিসের লাগা বরখা পড়ছিস রে বহিন? তুই কি কারণ তুই বরখাটা পড়ছিস? কি বরখা যদি পড়ছে তো আবার এদিকে ও আপনার গিট বাঁধছে, টাইট করে ধরছে। তো বরখা পরা তোর লাভ কি হলো? তোর বরখা পড়া আর তসলিমা নাসরিনের বরখা পড়া একই রে। তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে পালায় তখন বরখা পরে পালিয়েছিল, এটা আপনারা জানেন? কেউ লাজ্জুত্তা খাবে যে, তো নিজেকে বাঁচানোর জন্য বরখা পরে ভারতে এসেছিল, আবার লাত খেয়ে পালালছে। তো ওই বরখা পরার আপনার মেয়ে বরখা পরা একই, কোনো পার্থক্য নাই। কারণ ও নিজের আব্রুকে ঢাকার জন্য, যদি আব্রুকে ঢাকতো তাহলে এরকম বরখা পরতো না। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি, এমন আওয়ারা জিন্দেগি চলছে যে এরা বাজার গরম, বরখা পরার হিড়িক জমে গেছে, এমন যে জায়গা এত বরখা। আর বরখাও বিক্রি হচ্ছে খুব। তো বিক্রি হলে কি হবে? এখন হিন্দুরা পর্যন্ত অনেক মেয়ে দেখছি বরখা পড়ছে, আমি টেনে লক্ষ্য করে দেখেছি। কেন জানেন?
প্রেমিকের সঙ্গে ফোন আলাপ করার জন্য বরখা কিনছে, আমি দেখেছি। তো আপনার মেয়ে বরখা পরাতে একই জিনিস হলো। বোন, বরখা যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়ুন, এই বরখার কোনো মূল্য থাকলো না, এর বরখার কোনো দাম নাই। তুমি তোমার প্রেমিককে দেখাচ্ছ, বরঞ্চ তুমি তোমার ইজ্জতকে তুমি নষ্ট করছো, বরং তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। এমন করতে 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 আজকালকার মেয়েরা প্রেম লীলা করতে 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 মেয়েকে হত্যা করছে, করে না? বিয়ের আগে প্রেগনেন্ট হয় না, কত লিবেন? আমার বাড়ি বেসুদুল্লাহ, দেখে লাগছে বাইকের লোক খুব সম্মান করে। তো আপনার আমি এলাকারই লোক ধরতে গেলে 16 মাইল। তো আমার বাড়ি হচ্ছে চাঁদের মোড়, বেসুদুল্লাহ এখান থেকে। তো চাঁদি মোড় বাড়ি, মাশাআল্লাহ। এবার চিনতে পেরেছেন? তো চিনতে পেরেছেন? আপনার গে টোল ট্যাক্স আর আমার গে টোল ট্যাক্স একদম মিলে গেছে। তো এই যে টোল ট্যাক্স দেখলেন, তো আমি তো মেয়েদেরকে দেখতে পাই, কত ধরনের মেয়ে দেখবেন আপনি, ভেলকি, যে এরা বাজারে মার্কেটে ঘুরে প্রেমিকের সঙ্গে জেনাই করে দিয়ে গত 14 ফেব্রুয়ারি গেল, সব ডেলিভারি হয়ে বাড়ি গেছে। কথাগুলো খারাপ বললে লাগতে পারে, নিতে পারেন, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করবো যে সেদিনকে আবার এত ঘন্টা ঘন্টা, সকালে যায় সন্ধ্যায় রাতে বাড়ি ফিরে, কি কতক্ষণ করে? 16,000 ভোল্টেজ তার ধরতে যাবা তুমি, আছাড় খেয়ে পড়বা, তুমি জানো না কি হাল হবে। তো ওই মেয়েকে ব্যবহার করেছে ছেলেরা কার মতন জানেন? সেদিনকে ব্যবহার করছে শালপাতের মতন। মানুষ শালপাত খায়, শালপাত ছুঁড়ে ফেলে দেয়। কাঁসার হলে স্ত্রী, ভালো স্ত্রী হও, কাঁসার থালির মতন সম্মান পাবে। আর যদি মনে করে না মজা আগেই নিব, তাহলে তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে, আর সেই সময় কানবা, পেটে বাচ্চা হবে না, তো তুমি ওই আয়রন ব্রিজে ঝাঁপ দিয়া পড়বা, আর নাহলে ফাঁসি দিয়ে মরবা। যা দরকার নেই, প্রেমিক আমাকে ছেড়ে চলে গেল, কিছু করার থাকবে না, পেটে বাচ্চা হয়ে যাচ্ছে। কত হচ্ছে গাজালটা, কতদিন বলেছি, কত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, প্রেমিকের পাল্লায় পড়ে কত মা আগে সন্তান প্রসব দিয়েছে, ওই সন্তানকে নাওয়া খাওয়ার কারণে সন্তানকে মেরে ফেলেছে। আপনার কিনা ইনজেকশন হোক, লাইকেশন করে হোক, ট্যাবলেট ভরে দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক, সন্তানকে সে হত্যা করেছে। ও মা তুমি শোনো, তুমি যে অপরাধটা করেছো কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? ওই লুচ্চার প্রেমে পড়ে, ওই বেঈমান বদমাশের পাল্লায় পড়ে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করেছো, তোমাকে ওই কিয়ামতের মাঠে সম্মুখীন হতে হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, বলা হবে বাচ্চা কেন তোমাকে হত্যা করেছে বলো। মা যদি তোমার সামনে বাচ্চাকে প্রশ্ন করা হয়, মা তুমি সেই দিন কি জবাব দিবে বলো? মেয়েকে ভালোবাসতে শিখুন। 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান। তো কি বললাম? মেয়েকে ভালোবাসতে শিখুন, মেয়েকে মানুষের মতন মানুষ করুন। মেয়ে থাকলে মুখ কালো করিয়েন না, হাসি ফোটান, কারণ যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়ি হচ্ছে সংসার উজালা, ওই বাড়িতে রহমত বরকত হবেই হবে। কিন্তু ছেলে থাকলে নয়, ছেলে থাকলে অন্য জিনিস আপনি নেকি পাবেন, কিন্তু এই ফ্যাসিলিটিতে আপনি নেকি পাবেন না। তাহলে মেয়ে কত দামি জিনিস, মেয়েকে কোলে নেন, আদর করেন। আমরা অনেকে ছেলেকে বেশি কোলে নিই কিন্তু মেয়েকে নিই না।
ছেলের চাইতে বেশি মেয়েকে কোলে নিয়ে ওকে আদর করেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার কাছে চল। কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর ছোঁয়া মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়। কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। মেয়েকে লালন পালন করুন, দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বড় করুন, লালন পালন করুন, দেখেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।